শেষবারের মতো ইসরায়েলকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, তোমাদের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড এক্ষুনি বন্ধ করতে হবে, নইলে সারা বিশ্বের মুসলিম যুব সমাজ ইসরায়েলের প্রতি মার্চ করে দুনিয়ার বুক থেকে তোমাদের নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত গ্রহণ করবে। এই ইসরায়েল বাহিনী অভিশপ্ত বাহিনী, এই ইসরায়েলি বাহিনী সন্ত্রাসী বাহিনী। আজকে আমরা বিচারের দাবিতে আসি নাই, আজকে আমরা কারাগারে করবার দাবিতে আসি নাই, আজকে মুসলিম তরুণদেরকে ঐক্যবদ্ধ করতে এসেছি। মুসলিম তরুণরা আজ ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমরা রক্ত দিতে শিখে গেছি, আমরা বীরের জাতি। আমরা বাংলাদেশের মুসলমানরা সকল আপনার ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সেই লড়াই করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, বিগত ফ্যাসিবাদী হাসিনা এবং তার দূষণরা ইসরায়েলের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করেছিল, তারা বিভিন্ন ধরনের আইবাদা কিনেছিল, অতি সত্য সকল চুক্তিকে বাতিল করতে হবে। আমাদের ইসরায়েলে যে আমাদের পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল যে উল্লেখ ছিল সেটি আবার উল্লেখ করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে প্রেস রিলিজ দিতে হবে। এবং আমরা বলতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে, আরব বিশ্বকে, আপনারা মুসলমানদের রক্ত কিভাবে সহ্য করে আসেন, কিভাবে সহ্য করছেন, অতি শীঘ্রই সবাই একত্রিত হন। ফিলিস্তিনের জনগণকে তাদের যেভাবে প্রায় 6 লক্ষ শিশুকে পক্ষাঘাত করার মতো তারা আয়োজন সম্পন্ন করে ফেলেছে। আমরা দেখতে পেলাম যে ফিলিস্তিনকে, গাজাকে গুড়িয়ে তারা গাজাকে শূন্য করে দিতে চায়, কিন্তু ফিলিস্তিনের মানুষরা যে চেতনা ধারণ করেছে, আমি বিশ্বাস করি মুসলিম বিশ্ব, পুরা পৃথিবী ফিলিস্তিনের চেতনা ধারণ করবে ইনশাআল্লাহ। যদি আমরা ফিলিস্তিনবাসীর চেতনা ধারণ করতে পারি, আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি মুসলমানদেরকে সহযোগিতা করো। আল্লাহ, ওই দুর্বল নারী শিশুরা আজ তোমার কাছে প্রার্থনা করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, তুমি সাহায্যকারী তাদের কাছে পাঠাও। হে রব্বুল আলামিন, মুক্তিকামী সংগঠন হামাসের শক্তিমত্তাকে তুমি বাড়িয়ে দাও, তাদের সকল গর্বকে তুমি ক্ষমা করে দাও, তাদের অস্ত্রগুলোকে তুমি তেমনি ভাবে ধ্বংস করে দাও যেমনি ভাবে তুমি আহজাবের যুদ্ধের সময় তোমার বাহিনী তুমি প্রেরণ করেছিলে। তুমি কোরআনে বলেছো, ওয়ানজালা জুনুদাল লাম তারাহা, আমি এমন সেনাবাহিনী পাঠাবো যা তোমরা দেখবে না। রব্বুল আলামিন, মুসলমানদের সহযোগিতার জন্য আল্লাহ রব্বুল আলামিন তুমি আবার তোমার সেই বাহিনীকে প্রেরণ করো।